বারবিকিউ মশলা ছাড়া যে বারবিকিউ এত মজা হয়, এই রেসিপিটা আমি ট্রাই না করলে বুঝতামই না। আমি হুদা ভাবতাছি এই রেসিপি এত মজা হইলে অথেন্টিক রেসিপি কতই না মজা হইব। আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে বানাবো সম্পূর্ণ বারবিকিউ মশলা ছাড়া বারবিকিউ রেসিপি। তো রেসিপিটা বানাইতে হলে যেই উপকরণটি লাগবো সেটা হইলো গিয়া শুকনা মরিচ বাটা, আপনারা গুঁড়া মরিচও দিতে পারেন, আমার কাছে ছিল না। পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতন তেল, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। এরপর মশলাটি সুন্দর করে ম্যারিনেট করে নিমু। এর ভিতরে যে মাছটি আমি কাটটা রাখছিলাম, সেই মাছটি সুন্দর মতন এর ভিতরে দিমু। দিয়া মিক্সড করে আমি থুয়া দিমু আধা ঘন্টা মতন। এটা থুইলেও হয় না থুইলেও হয়, কিন্তু আমি থুয়া দিছিলাম আধা ঘন্টা। তো এরই ফাঁকে আমি আমার মেয়ে চলে গেছি লেবু তুলতে। আমাকে গাছেরই লেবু তুলতে গেছি গা। আমার মেয়ের হুদা কওয়ার দরকার, আমার মেয়ের যাওয়ার কোনো দেরি নেই গা, দৌড়াতে দৌড়াতে লেবু তুলতে গেছে গা। তো এই তো আমরা 2টা লেবু তুললাম। তো এই রেসিপিটা বানাইলে আপনারাও লেবু দেওয়া ট্রাই করবেন। লেবু দেয় কিনা আমি জানি না, কারণ বারবিকিউ ফুল রেসিপিটা আমি দেখি নাই, না দেখে আমি নিজের মতন করে ট্রাই করছি। আপনারা যদি আমার রেসিপি দেখে ট্রাই করেন তাহলে লেবু দিতে পারেন। তো এই তো দেখেন আমার গাছের লেবু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে, কিন্তু অনেক একটু কম আছে শীতকাল দেখা। তো লেবু পাড়তে পারতে আমার রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে গা। এই তেলের ভিতরে আমরা এই রেসিপিটা বানাবো। তো এর থেকে একটু কম দিতে পারেন, আমার তেলটা একটু বেশি হয়ে গেছে গা। তো তেলটারে আমি সুন্দর মতন গরম টরম করে নিলাম। এরপর এর ভিতরে একটু লবণ সেটা দিয়ে নিব যাতে মাছটি না ভাঙে। তো এবার আমি মাছটি দিয়ে দেবো এর ভিতরে। এরপর মাছের যে মশলাটি ছিল ওটি আমি মাছ উল্টাইছি আর একটু একটু করে লাগাই দিছি। যেটুকু মশলা থাকবো ওটুকু আপনারা যদি বানান তাহলে এমন করে লাগাই দিবেন। তো এইভাবে আমি অল্প আছে উল্টায় পাল্টায় নাড়া চাড়া মাছটি সুন্দর করে বাজ্জা নিছি। তো মাছগুলো আমি দিয়া দিছি। আমার কাছে মনে হয় সব থেকে সহজ, সব থেকে মজার একটা রেসিপি এটা। যারা যারা তেলাপিয়া মাছ খাইতে পছন্দ করেন না, এভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যি বলতেছি অনেক মজা লাগবে। তো আমার মাছের এই বারবিকিউ রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমি পরিবেশন করলাম একটু সুন্দর করে। এবার এটা আমার মেয়েকে খাইতে দিব, আমার মেয়ে খেয়ে অথেন্টিক রিভিউটা দিবে। আমার কাছে অনেক মজা লাগছে মাছটা। আমি আম্মুকে বলেছি আম্মু যেন আমাকে আবার বানিয়ে দেয়। আন্টিরা তোমরা বাসায় বানাতে পারো, আশা করি তোমাদের কাছে মজা লাগবে।